2024 কেমন যাবে বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকার জীবনে দারুণ সৌভাগ্যময় হতে চলেছে। এই রাশির জাতক জাতিকার জীবনে আসছে দারুণ সাফল্য। এই রাশিতে অবস্থান করবে বুধ ও শুক্র। এর ফলে আপনার মন সর্বদাই খুশি থাকবে এবং ব্যক্তিত্ব আরও আকর্ষক হবে। বছরের শুরুতে বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে বুধ ও সূর্যের উপস্থিতির কারণে আর্থিকভাবে লাভবান হবেন আপনি। তবে কোষ্ঠীর 6 নম্বর ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার কিছুটা স্বাস্থ্য সমস্যা দেখা দেবে এবং তার পাশাপাশি খরচও বাড়বে এবং বৃহস্পতি 7ম ঘরে সরে যাওয়ার পর এই সমস্যা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। 2024 সালে আপনার দাম্পত্য ও ব্যক্তিগত জীবনও ভালো কাটবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আগে চিন্তা করে নেবেন। ব্যবসার শুরুতেই নতুন বছরে বড় সাফল্য লাভ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারের বছরের শুরুটা বেশ ভালো থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরিতে সাফল্য পাবেন, বেতন বৃদ্ধি পাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে নিজের শত্রুদের হারিয়ে জয়লাভ করবেন আপনি। বিদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন কাজের যোগাযোগ পাবেন আপনি। এপ্রিল মাসের পর বৃহস্পতির অনুকূল অবস্থানের কারণে কোনো বন্ধুর দ্বারা আর্থিকভাবে আপনি লাভবান হবেন। শনির প্রভাবে স্থাবর সম্পত্তিও লাভ করতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে 4র্থ ঘরে শনির প্রভাবে পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি অবিবাহিত হলে 2024 সাল বিয়ের যোগ রয়েছে। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, তবে প্রেমের দিক থেকে খুব ভালো কাটবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন। 2024 সাল ছোটখাটো কোনো অসুখ দিয়ে শুরু হতে পারে বৃশ্চিক রাশির। তবে এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতি অনেকটাই উন্নত থাকবে। শারীরিক ও মানসিক অবস্থার পূর্ণ মাত্রায় ফিরে পাবেন আপনি। তবে নিয়মিত শরীরচর্চা করলে অনেকটাই সুস্থ থাকবেন আপনি। বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে ও 6ষ্ঠ ঘরে অবস্থান করবে রাহু ও কেতু। এর প্রভাবে আচমকা কিছু অসুখ বিসুখে আক্রান্ত হতে পারেন আপনি। পেটের গোলমালও দেখা দিতে পারে। বড়সড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই। মনে রাখবেন, রাশি 1 হলেও জন্মছকে গ্রহ নক্ষত্র এবং তার অবস্থান ও তাদের ডিগ্রিগত মান সবসময় সবার জন্য এক হয় না। তাই রাশিগত ফল ব্যক্তি বিশেষ পৃথক পৃথক হতে পারে। 2024 সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কম করতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতি শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং দক্ষিণাকালী পূজা পাঠ করুন এবং দরিদ্র ছাত্র আপনার সাধ্যমতো লেখাপড়ার জিনিস দান করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাতেও ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অবশ্যই আমাদের পাশে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।